হরি বল বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু রঙ্গ বৈষ্ণবাংশ চিরূপ সাগ্রজত সহগণ রঘুনাথান্বিতং সাধুত পরিজন সহিত শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশোকম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববান সুত দেবী প্রণমামি হরি ওম অখণ্ডমণ্ডলকারং মৃত্যুং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে ওম অজ্ঞানতিমিরান্ধস্যগানন্দন শলাকয়া চক্ষুরয়োর্মিলিতং জন তস্मै শ্রী গুরবে বৃন্দাই তুলসী দিব্যই প্রিয়ই কাশবস্বচ্ছ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবতী নমো পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ততোজয়মুদীরয়ে স্বরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারে চরণ করে বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো হরে কৃষ্ণ উপস্থিত সাধু সাধন বৈষ্ণব মন্ডলী
কৃষ্ণ, আমরা গতকালকে বলেছিলাম আজকে পরীক্ষিতের জন্ম আলোচনা করব, এই তো। আজকে আমরা সামান্য একটু আলোচনা করব, কারণ ওনার জন্ম বৃত্তান্ত বিরাট। প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়। শ্রী শৌনক উবাচ। শৌনক কহিলেন, কি? অশ্বত্থমা উপসৃষ্টেন গুরু তেজসা ব্রহ্ম শিষ্যা উত্তরয়া হত গর্ভ ঈশেন পুনঃ আজীবিতা। অর্থ হলো, শৌনক করলেন, হে সুত, অশ্বত্থমা ব্রহ্মশিরা নামক মহা তেজময় অস্ত্র নিক্ষেপ করলে তাহার তাপে নষ্ট প্রায় উত্তরার গর্ভস্থ বালককে শ্রী ভগবান যে রক্ষা করেছিলেন তাহা তোমার নিকট আমরা জানতে চাই। আসলে পরীক্ষিত মহারাজ হলেন, আপনারা যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনেছেন, অবশ্যই, যেহেতু ইহা মহাভারতে আছে, মহাভারতের একটা পর্বেই হলো শ্রীমদ্ ভগবত গীতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে কীর্তন করেছিলেন। মানে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনাটা উনি বলেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কার সাথে হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধ হলো কুরু আর পাণ্ডবদের মধ্যে। একটা অত্যাচার্য বিষয় হলো, ভগবান যেখানে উপস্থিত সেখানে যুদ্ধ হয় কি করে? কৃষ্ণ তো সাত্বিক, শান্ত, কোনো অস্ত্র হাতে নেয় না, এবং এই যুগে কোনো যুদ্ধ নেই। অঘাত প্রেম, প্রেম দ্বারাই উনি জগৎটাকে কি করবেন? উদ্ধার করবেন। এবং ব্যক্তি ভক্ত প্রেম যার নাই, তার এই যুগে উদ্ধার নাই, তাই না? তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কি উপস্থিত ছিল? ভগবান তো উপস্থিত ছিলেন, কিন্তু যুদ্ধ হলো কেন? আর কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন যুদ্ধ হয়েছে। কতদিন? 18 দিন। সৈন্য সংখ্যা 18 অক্ষয়ণী। একদিকে 11 অক্ষয়ণী, আর একদিকে হলো 7 অক্ষয়ণী। মোট 18 অক্ষয়ণী, 18 দিন। গীতার কয়টা অধ্যায়? 18টি অধ্যায়। সব কিছু দেখে 18-এর ভিতরেই আমার দেহেও 18টা মোকাম আছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে অনেক বৈঠক হয়েছিল, মীমাংসা। মানে আমাদের দেশে যাকে বলে দরবার, হয়তো যারা গণ্যমান্য ওনারা একটা সাবজেক্ট নিয়ে হয়তো দুই দলের মধ্যে একটা গন্ডগোল আছে, এটাকে মীমাংসা করার জন্য বহু রকম বৈঠক হয়েছিল। সেখানে মহাজনরা, অনেকেরা, এই বৈষ্ণবেরা পর্যন্ত চেয়েছে, কিন্তু যুদ্ধটাকে রোধ করতে পারে নাই। তো কৃষ্ণ ডিক্লার দিল, যুদ্ধ যখন হবে আমি
কারো পক্ষে যাব না, আর কোনো পক্ষ হয়ে আমি অস্ত্র হাতে নেব। আর যুদ্ধের ধর্মীয় যুদ্ধ নিয়ম কানুনগুলো উনি বলে দিলেন। আমি একদিকে তো যাব, কিন্তু আমি সৈনিক হব না। আমি যেই দিকে যাই তাদের রথের সারথি হব। সত্য দিলেন, সত্যে দেখা যায় পাণ্ডুরা জয় লাভ করলেন। ওনার সত্যটা পাণ্ডুরা পালন করতে পারছেন। পাণ্ডবদের পক্ষে, পাণ্ডুরা হইল 5 ভাই, সৈন্য সংখ্যা হইল তাদের 7, আর কুরুরা হইল 100 ভাই, সৈন্য সংখ্যা হইল তাদের 11 অক্ষয়ণী। বাবা, তুই 7, তুই হইল 11। আর দেখেন, এই গীতার মধ্যে অনেক তত্ত্ব রহস্য আছে। যেমন অন্ধ ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র যে অন্ধ, তাকে তো এই চর্মচক্ষু না অন্ধ, তাকে তো গান চক্ষু দেওয়ার জন্য চেয়েছিলেন, কিন্তু উনি নিলেন না। কেন? জ্ঞান ওনার আছে, জ্ঞান থাকাতে আরো বাড়তি জ্ঞান নেই না। কি জ্ঞান আছে? ওনার জানা আছে অন্তরে যে আমার পুত্র যে কত দুষ্ট, এগুলা এই কুরুক্ষেত্রের যুদ্ধে নিধন হবে। এখন পুত্রের নিধন আমি এই চক্ষু দিয়া দেখব, কোনোভাবেই পারে না। ছেলে যতই দুষ্ট হোক, ছেলের পতন বাবা সহ্য করতে পারে না, বা পিতা থাকতে পুত্রের মৃত্যু, এটা বাবা এত বড় শোক আর পৃথিবীতে কিছু হইতে পারে। বলে না, তা হবে না। কিন্তু ধৃতরাষ্ট্রের জন্য একজন নিয়োগ করা হলো দিব্য চক্ষু জ্ঞানধারী। তিনি কে? সঞ্জয়। সঞ্জয়কে নির্ধারণ করা হলো যে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে তুমি প্রতিটি মুহূর্তে মুহূর্তে খবরটা তুমি ধৃতরাষ্ট্রকে বলবে। যুদ্ধ তো আরম্ভ হলো, যুদ্ধের খবরাখবর চলছে। এখন যুদ্ধক্ষেত্রে দেখা গেল কঠিন যুদ্ধ হচ্ছে, গুরু দ্রোণাচার্য পর্যন্ত এই পাণ্ডবদের বিপক্ষে, কিন্তু উনি উভয়েরই গুরু। আর সেখানে যুদ্ধ করতেছে কে? যুদ্ধক্ষেত্রে অর্জুনের পুত্র হত হয়ে গেছেন, কিন্তু পুত্র বধূর গর্ভে ছিলেন যিনি, তিনি হলেন পরীক্ষিত। গর্ভস্থ শিশু তো অনেকে জানেও না। উত্তরা, তার মায়ের নাম হলো উত্তরা। উত্তরার গর্ভে ছিলেন। এই উত্তরার গর্ভে তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গর্ভজাত শিশুটাকে নষ্ট করার, মানে বংশটাকে ধ্বংস করে দেবে, পুরা বংশে। এখন পুরা বংশতে ধ্বংস করবে, রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণ যদি রাখে তাইলে তাদের মারার কোনো উপায় নেই। কৃষ্ণ দেখলেন গর্ভস্থ শিশুটাকে রক্ষা করতে হলে তখন কি করতে হবে? কৃষ্ণ তখন সেখানে গর্ভের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ওই ব্রহ্মাস্ত্রটা প্রতিহত করলেন। সেই শাস্ত্রে ভাগবতে তাই বলছেন, এই শ্লোকগুলা তাই বলতেছে। বলতেছে কি দেখেন, বলছে শ্রীমদ্ ভাগবতের
অনেক জায়গায় তো এই পরীক্ষিত মহারাজের কথা উল্লেখ, কিন্তু ঋষিরা জানতে চাইল পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্তটা কি, পরীক্ষিত মহারাজকে কিভাবে তার জন্ম, কেন উনি আসলেন, ওনাকে কেন গোবিন্দ মাতৃগর্ভে রক্ষা করলেন। মাতৃগর্ভটা তো একটা অসুচি জায়গা না, হরে কৃষ্ণ। গর্ভের থেকে গর্ভপাত হইলে, গর্ভের থেকে প্রসব হইলেও তো অসুচি, তো গর্ভটা তো অসুচি, আর গোবিন্দ হিয়ানে কেন গেল অসুচি জায়গা। এবং আমরা তো সবাই বলি আমরাও সপ্তম মাসে নাকি আমাদের কার সাথে দেখা হয়েছে, বলে না শাস্ত্রের তত্ত্ববিদেরা, বয়স্ক যারা তারা বলে, এর মধ্যে 90% লোককে বলে শোনা কথা। যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি রূপে দেখছো, এখন আর নাই, আসেন, কেউ বলতে পারবো, বলে না আমরা কি হয়েছি, আমরা ভুলে গেছি, আত্মতত্ত্ব গেছি ভুলে এখন করি হাহাকার। একটু আগেও তো গানটা হইল, বলে ভুলে গেছি, সপ্তম মাসে আমিও দেখছি। আপনি কি রূপে দেখছেন বলেন, আমরা বলতে পারবো না, শাস্ত্র দেখলে পারবো না। শাস্ত্রে বলতেছে দেখেন, পরীক্ষিত কিন্তু স্বয়ং দেখেছে, ওই দেখাটা পৃথিবীতে আসার পরও তার স্মরণ ছিল। কিভাবে দেখেছে, কতটুকু দেখেছে, আমাদের যদি পূর্বজন্মের কোনো স্বীকৃতি না থাকে আমরা সেটা কখনো দেখতে পাবো। দেখাটা সত্য, আবার ভুলে যাওয়াটাও সত্য, কিন্তু যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তারা ভুলে না। তো সেই রকম লোক তো খুব কম, মানবের মধ্যে কম না। এখন জানতে চাইলো যে পরীক্ষিত কেন, পরীক্ষিতকে কেন গোবিন্দ রক্ষা করলেন, এর ভিতরে বড় একটা রহস্য লুকিয়ে আছে। পরীক্ষিতকে যদি গোবিন্দ রক্ষা না করত তাহলে পৃথিবীতে হয়তো ভাগবত আসিত। সে ভগবানের লীলাটা ভগবান প্রকাশ করলেন পরীক্ষিতের মাধ্যমে। তাই শাস্ত্রকার এখানে বলে গেলেন, শনকাদি ঋষিগণ এই প্রশ্নের উত্তরে সুত মহাশয় ইহার উত্তর দিয়েছেন, তবে বিস্তারিতভাবে বলছে। এগুলিয়া সুত অশ্বতমার ব্রহ্মাস্ত্র তেজ হইতে উত্তরার গর্ভ রক্ষক বৃত্তান্ত বলতেছেন। কি বলতেছে, যদিও শ্রী ভগবান তাহার ভক্ত চূড়ামণিগণের সমস্ত কথাই পরমানন্দপ্রদ, তথাপি মহারাজ পরীক্ষিতের প্রসঙ্গ উঠলেই কলির জীবের একমাত্র অবলম্বন কি, পরম আশ্রয় শ্রীমদ ভাগবত। কলির জীবের পরম ব্রহ্ম এবং পরম আশ্রয়, অভয় আশ্রয় স্থানটা কোথায়, এই ভাগবত। এই যে এখন বলছেন ভাগবত শ্রবণ করার জন্য, এখন অভয় আশ্রমে আছেন, এখানে আপনার কোনো ভয় নেই। অনেক আছে এখানে রোগে আক্রান্ত, কিন্তু এইদিকে কোনো নজর নাই, এখন কোনো ব্যথা নাই, এখন কোনো খিদা নাই, এখন কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু আগ্রহ হইল যে ভাগবত কি বলে আমি একটু শ্রবণ করি। আর ভাগবত যদি কৃপা করে তাহলে তার দেহে এখন কোনো রোগ থাকিবে। তাই মনে করে আর শনকাদি ঋষিগণ অবসর বুঝিয়া সুতকে পুনরায় প্রশ্ন করছেন, হে বর্ষ সুত, অশ্বতমার অস্ত্রতাপে দগ্ধ প্রায় উত্তরার গর্ভস্থ বালককে শ্রী ভগবান রক্ষা করছেন তাহা তোমার মুখে শুনিয়াছি, কিন্তু সে বালক কেমন করিয়া ভূমিষ্ঠ হইল তাহা আমরা শুনতে, রক্ষায় না করছে, ভূমিষ্ঠ হয়েছে কিভাবে তাহা আমরা শুনতে পাই নাই, তাহা শুনিতে বড়ই কৌতূহল হয়েছে। জানি না সে পরম ভাগবত রাজস্বী পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত শ্রবণের অধিকার আমাদের আছে কিনা।
যদি থাকে দয়া করে আমাদেরকে তাহা আপনি শ্রবণ করান। দেখেন প্রশ্ন, প্রশ্নের মধ্যে কত দৈন্যতা, যে আমরা কি এই পরীক্ষিতের জন্ম বৃত্তান্তটা শ্রবণ করার মতো উপযুক্ত? কারা বলতেছে? সব মুনি ঋষিরা বলতেছে। যদি আমরা উপযুক্ত হই তাহলে আমাদের কাছে আপনি একটু বিস্তারিত বলেন। আর আমরা যে প্রশ্ন করি কোন ব্যাপারে অনেক কিছু গুরু গোসাইয়ের কাছেও করি, বা সাধুর কাছে করি, বা বড়জনদের কাছে করি, কেমন ভাবে করি সেই নিয়ম কানুনটা আমাদের অনেকেরই জানা নাই। জানা নাই মানে আমার দেহে সে কাজ করতেছে না, আমার সেই বিকার নেই। দেখেন এই যে লীলা, গোবিন্দের লীলা, গোবিন্দ বলল, ভাগবত বলল, লীলা শ্রবণকারীকেও প্রস্তুতি নিতে হয়। কারণ লীলা শ্রবণ করে যদি তার মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে তার ওই লীলা শ্রবণ করা সঠিক হবে না। কেউ যদি মনে মনে একটু ভাবলো এখানে একটু কামের ভাব কেন গোবিন্দের, বা কেন কামের ভাব গোপীদের, তাইলে আপনার লীলা শ্রবণ করা শেষ তো শেষ, আরো হলো মহা পাপ। এই জন্য বলছে লীলা স্মরণীয়, লীলা কখনো করণীয় নয়। কারণ মানব লীলা করতে পারবে না, পারবে পারবে না। তত্ত্বের ঘরে যেমন কথা আছে, কিছু কথা বলে দেয় গুরুদেব, যে বাবা নিজেও ডুবিস না, আমারও ডুবাইস না। কি লেখো গুরু কি আন লগে লগে থাইন। হ্যাঁ, সেখানে এই 84 কোষ বৃন্দাবনের খবরাখবর ছোট হইতে 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 4 কোষ, 4 কোষের থেকেও আরো অনেক ছোট কোষ আছে, সেখানে পর্যন্ত পৌঁছায়। এই দেহটা বুঝাইল দেহের মধ্যে তোমার দেহের বলছে 84 কোষ ব্যক্ত দেহ সহিত বিদ্যমান, তার মধ্যে সূক্ষ্ম সাইরের মিন্দে 2 কোষ নিত্য ক্রিয়া কিশোর বদন, সেই তো সিদ্ধি সাইরের ভিতরে 2 কোষ। কত শক্ত, কোথায় যাই পৌঁছে। ওই যে সাধুরা জানে তো, এসব সাধুরে লাড়ি শাড়ি কেবল বাজি খেলাইবেন, ওই তো বাইরে জানতে পারবেন। এই সমস্ত গুপ্ত রহস্য জানতে কি অসুবিধা আছে? জানবেন। দেহ হইল কত? 84 কোষ। 84 কোষে হইল আপনার হাতে 3.5 হাত। এখন আপনার দেহ কত আর 7 হাত? তাহলে সবাই হাতের সবাই দেহ হইল 3.5। তত্ত্ব এই 3.5 হাতের ভিতর। দেহে বাহিরে কি আছে? পর্বত আছে, পাহাড় আছে, নদী আছে। দেহের মধ্যে নদী, পর্বত, পাহাড় সবগুলোই আছে। আছে না? হ্যাঁ, দেহের নদী কয় কি? 3.5 ইঞ্চি নদী। হরে কৃষ্ণ। যাক, এখানে বললো যে কিভাবে প্রসব হয়েছে আমরা কি জানতে পারবো? জানার অধিকার আমাদের আছে, যদি থাকে তাইলে আমরা একটু জানতে চাই। তাই বলছেন শ্রী সুত বা সুত বলতেছেন, কি বলতেছেন? সুত কহিলেন কৃষ্ণ পাদানু সেবয়া সর্বকামৈভ্য নিহ ধর্মরাজ পিতৃবৎ রঞ্জনয়া। বলছেন, সুত বললেন পাণ্ডবগণ রাজর্ষি পরীক্ষিত যে পুত্র রূপে লাভ করিয়াছে। দেখেন আমরা সবাই এখানে অনেকেই পুত্রের বাবা, অনেক পুত্রের মা আছে না? এই যে আপনি পুত্রটা পেয়েছেন, এই পুত্রটা কি আপনি গঠন করেছেন? আমি তো গঠন করছি, আমি বাবা।
আরেকজনে যদি গঠন করে তাহলে তো মায়ে থাকতো না। তো তুই, আমি হইলাম তোর স্বামী, তুই পুত্র আরেকজনের থেকে আনছ কেন? আজকে এখন এই মুহূর্তে তুই বিদায় বাইরে। কিন্তু আসলে পুত্র যিনি দিছেন, যিনার থেকে পুত্রটা লাভ করছেন, ওনার নাম কেউ লয় না। আর ওনারে কেউ কি বলে না, ওনারে কেউ কি খারাপ গালিও দেয় না, কারণ ওনার খবরে জানে না ওনারে খারাপ গালি দিব কেন। কিন্তু পৃথিবীতে যদি কারণ আমগন্ধ কদ্দুর পায় যে আমার স্ত্রীর সাথে অমুকের একটা সম্পর্ক, অবৈধ সম্পর্ক আছে, তাহলে তার 14 গোষ্ঠীতেও গালি দেয়, দেয় স্ত্রীকেও ত্যাগ করে। কিন্তু আসলে পুত্রের বাবা যিনি, ইনার কথা কেউ বলে না। পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো পুত্র তো আমার না, এটা আমার একটা সম্পর্কে হয়তো আমারে বা বা করতে আসছে। পুত্র যদি আমার হয়, আমারও তো 3 পুত্র। প্রথমটা দেখি খুব সুঠামে সুন্দর ভালো, পরেরটা দেখি বোবা, পরেরটা দেখি আতুর। আমারই যদি হয়, আমি আতুর কেন বোবা কেন বানাবো? কেন আতুর হবে, কেন বোবা হবে? পুত্র পাওয়া মানে আমার কর্ম ফল, এই পুত্রের মাধ্যমে একটা ফল আমি পাচ্ছি। সৎপুত্র কুলে, কারণ কি? কারণ এর ভিতরে কিছু গুণ আছে, এটা আমার পূর্ব জন্মের সুকৃতির কিছু অংশ এর ভিতরে কাজ করতেছে। এক পুত্র দ্বারা 14 কুল উদ্ধার হয়, আবার এক পুত্র দ্বারা 14 কুল ধ্বংস হয়, বলে না? হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এখানে দেখেন কত সুন্দরভাবে বলতেছে পাণ্ডুগণ রাজসী পরীক্ষিতকে পুত্র রূপে লাভ করিয়াছে, ইহা তাদের পরম সৌভাগ্যের বিষয়, সন্দেহ নাই। ভাগবত বলতেছে এতে কোনো সন্দেহ নাই, কারণ তাদের পূর্ব জন্মের কোন সুকৃতি পাণ্ডবদের আছে। তাই এখন যাহাকে রক্ষা করবার জন্য শ্রী ভগবান কিছুক্ষণের জন্য গর্ভবাস করেছিলেন। ভগবান উত্তরার গর্ভে, উত্তরা হইল পরীক্ষিতের মায়ের নাম, গর্ভে তো হইল নরককুণ্ড। আর ভগবান প্রতিশ্রুতিবদ্ধ যে আমি ব্রহ্মা হয়ে তোমাকে জন্ম দেই, আর আমি শিব হয়ে তোমাকে সংহার করি, আর আমি বিষ্ণু রূপে তোমাকে রক্ষা করি। তো বিষ্ণু রূপে যখন গোবিন্দ রক্ষা করতে যায়, তখন উনি কি করেন? এই গর্ভ সাহিত্যে উনি শয়ন অবস্থায় আমাকে সেখানে রক্ষা করেন। বুঝতে পারছেন? ওই যে দেহের মধ্যে কি নাকি কত ইঞ্চি কি আছে, নদী আছে, এই নদীর মধ্যে বাবা শাড়ি দেয়, বাবার মাধ্যমে আমারে শাড়ি দেয় গোবিন্দ। শাড়ি দিলে তো আমি এই নদীর সাইডনাল নলে গেলে আর কি বাছাবাছি আসেনি, আমি হইলাম তখন একটা সর্ষার মতো। আমারে রক্ষা করে কে সেখানে? বাবাও রক্ষা করতে পারে না, মায়েও রক্ষা করতে পারে না, রক্ষা করে আমাকে সেখানে বিষ্ণু। উনি ক্ষীরোৎসাহী, উনি সেই শয়ন অবস্থায় সেখানে থাকেন। এই বিশেষ করে একটা চুলের আগার মতো, যদি চুলের অগ্রভাগের সমতুল্য একটা কণা যদি আমি এই গ্লাসে ছাড়ি, আপনি উঠাইতে পারবেন এটা টোকায়? আর সাগরে ছাড়লে, বুঝতে পারছেন তো? সাগরে যে পড়ছেন, সাগর থেকে উড়িয়ে আসেন যে, বুঝছেন তো? রক্ষা করছে কে? বিষ্ণু। কারণ উনি, ওনার পদবীটাই হলো, আমি হইলাম রক্ষা কর্তা। এই জন্য আমি 3টা রূপ ধারণ করতে হয়। তোমাকে সৃষ্টি করতে একটা রূপ ধারণ করি, আর তোমারে সংহার করতে মানে তোমারে সংহার করতে একটা রূপ ধারণ করি, আর তোমারে রক্ষা করার জন্য আমি একটা রূপ ধারণ করি। কারণ প্রথমে রক্ষা করি, প্রথমেই আমি কি করি? তোমাকে সৃষ্টি করি, তারপর আমি তোমারে রক্ষা করি, আবার আমি তোমারে সংহার করি। তো
তো আমি যখন তিনটা রূপ ধারণ করি আমার তিনটা নাম হয় ব্রহ্মা, বিষ্ণু, শিব। এখন পরীক্ষিত মহারাজকে এইভাবে বলতেছেন, এই অধ্যাপি জগতের জীব গণের কৃতার্থ করছেন, যাহা রক্ষা করবার জন্য শ্রী ভগবান কিছুক্ষণের জন্য গর্ভবাস করছেন। তিনি যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন সে বংশ সে কৃতার্থ। মানে পরীক্ষিত মহারাজ যে বংশের থেকে জন্ম নিলেন বংশটাও ধন্য, তাহাতে আর কিছুমাত্র বক্তব্য নাই। তাই শ্রী সুত মহাশয় বলছেন, হে ঋষিগণ মহারাজ, যুধিষ্ঠিরের কৃষ্ণ ঘাড় অনুরাগ, যুধিষ্ঠিরকে ধর্ম রাজ এবং পঞ্চ পাণ্ডবদের বড় হয়, ওনার কৃষ্ণে গাঢ় অনুরাগ ছিল বলিয়া কৃষ্ণ তাহাকে পুরস্কার স্বরূপ একটা পুরস্কার স্বরূপ উপহার দিলেন। কি? পরীক্ষিত মহারাজ, মানে পরীক্ষিতকে পুত্র রূপে তাদের বংশে উপহার। বাবা, পরীক্ষিতের অবস্থা বুঝতে পারছেন তো? কি স্বয়ং ভগবান ইচ্ছা করে দিয়েছেন যুধিষ্ঠির মানে পঞ্চম পাণ্ডবদের কৃষ্ণ ভক্তি দেখে কৃষ্ণ খুশি হয়ে একটা উপহার দিলেন পুত্র। মানে তারাও এটা প্রাপ্য, তারা কিন্তু গোবিন্দের কাছে এটা কামনা করে নাই যে আমাদেরকে এরকম একটা পুত্র দাও। গোবিন্দ স্ব ইচ্ছা দেখলো তারা এরকম একটা পাওয়ার উপযুক্ত। পরীক্ষিতকে দিয়েছেন সন্দেহ নাই, তাহার রাজ্য পালন বৃত্তান্ত শুনতে আমাদের ইচ্ছা করে। ঋষিরা বলতেছে এবার উনি যে রাজ্যটা পালন করছেন এটা আমাদের জানার ইচ্ছা করতেছে। মহারাজ যুধিষ্ঠির প্রজা পালন করবার জন্য রাজ্য ভার গ্রহণ করেছিলেন, করতেন না। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলেন 18 দিন গুরুরা ধ্বংস, শত ভাইয়ের মধ্যে এক ভাগ্য রক্ষা করে নাই। গুরু বংশ ধ্বংস করছে, এটার মধ্যে যে একটা প্রদীপ দ্বীপ দিবে সেই লোক রাখে নাই, পুরা বংশটাকে ধ্বংস করছে। এখন যুধিষ্ঠিরকে কৃষ্ণ অর্ডার করলেন, যুধিষ্ঠির তুমি এই রাজ্যের রাজা হও, তুমি রাজ্যটা পালন করো। তুমি যদি রাজ্য পালন না করো তাহলে প্রজারা খুব কষ্ট, প্রজারা যেন কোনো রকমের কষ্ট না পায়। যুধিষ্ঠির কিন্তু ভিতরে ইচ্ছা হইলো আমি রাজা টাজা হওয়ার দরকার নাই, যুদ্ধ করারও ইচ্ছা ছিল, কিন্তু আমার গুরু আমার কৃষ্ণ আমার ভগবান বলছে আমাকে, আমি ওনার কথা অবাধ্য হইতে। আমরা বলে ফেলি কিন্তু আটটা জোর করি, হয়তো একটু ছোট ওই কই আরি, ছোট মানে ভিতর দিয়ে খাড়া, সামনে দিয়ে একটু মাথা না গুরুদেব এটা আর দ্বারা সম্ভব হইত না। না না এইটা বাবা বাদ দেন, এটা বাদ দিয়ে বাবা অন্যদিকে আরে ঠেলি দেন, আর দ্বারা সম্ভব হইতো না। আয় আপনার ভাই তা পারাইও আইসে আরে দিতেন, আয় আবার আইতে মারতেন, আপনার কিছু লাগলে কর, এই ব্যবস্থা আমি করবি। কিন্তু যুধিষ্ঠির না না না, যুদ্ধ আমি করিব না। কার সাথে আমি যুদ্ধ করি? কেন করব? যুদ্ধ করে জয় হইল আমার লস, লাভ হইল আমার লস। আমি গুরুর সাথে, আমার আত্মীয়ের সাথে, আমার জ্ঞাতির সাথে আমি কেন যুদ্ধ করব? আমি যুদ্ধ করব না, আমি জ্ঞাতি হিংসা করিব না। কিন্তু ভগবানও তা বুঝাইলেন, তোমরা জ্ঞাতি হিংসা করিও না। জ্ঞাতি হিংসা যারা করে তারা অধার্মিক, অধার্মিকের পক্ষে আমি কৃষ্ণ কখনো থাকি। জ্ঞাতিকে হিংসা করলেই, হিংসা করাতেই তো গোবিন্দ 5 জনের পক্ষে গেলেন। এরা ধার্মিক, আর ওরা চায় যুদ্ধ, ওরা চায় হানাহানি। ওরা বলে যে যুদ্ধ করা ছাড়া আমরা
সুরাঘাতি এটারে কি কয়? মাটি মৃত্তিকা। যে মৃত্তিকাটা উত্তোলিত হয় তাও আমরা কাউকে দেব না। দেব না। গোবিন্দ যুদ্ধের দল শখে, এত শখ, এত ভাবে চাইলাম বাবা তোরা তো কলি, তোদেরকে তো কলিয়ে গ্রাস করছে, উচিত যুদ্ধটা, কেননা এই যুদ্ধের মাধ্যমে কলিকে আমি নাশ করব। সে যুধিষ্ঠির তখনও চায় নাই যুদ্ধ, যখন কৃষ্ণ বলল করতে হবে তখন বাধ্য হয়েছে। আর এমনই বড় ভাই, এত শক্তিশালী যোদ্ধাল অর্জুন। অর্জুন হলো প্রধান যোদ্ধা, যাকে গুরুদেব স্বীকৃতি দিয়েছেন যে তোমার মতো শিষ্য আমার আর এই জগতে কেউ। কে? কোন গুরু? দ্রোণাচার্য। দ্রোণাচার্য হইল যার নাম নিলেও আমাদের পুণ্য হয়। দ্রোণাচার্য এত বড় গুরু, অস্ত্রগুরু, সে রাজাদি রাজদের গুরু, উভয়েরই গুরু, কিন্তু বললো তুমি আমার প্রিয় শিষ্য। একসাথে ছাত্র অনেকেরই পড়ায়, কিন্তু শিক্ষকের মনে দেখা যায় এমন একটা ছাত্র আছে যে ছাত্রটাকে সে কখনো ভুলতে পারে না। হরে কৃষ্ণ। বলে তুমি আমার প্রিয়, কিন্তু দুঃখ হইল ভীমের, আমার এত শক্তি, আমার বড় ভাই গুরু, আমার ভাই তো বড়, কি বড় ভাই কি পিতৃ সমতুল্য, উনি আমার গুরু, যেহেতু পুত্রের মতো আমার বাবা যেরকম কোলে নিছে, বড় ভাই হয়তো আমার এরকম ভাবে কোলে পিঠে করে ঘুরাইছে, রাস্তা দেখাইছে, লজন কিনে দিছে, কত কিছু না করছে, স্নান করাইছে, ল্যাংটা দেখছে, হ্যাঁ দেখে নাই? এই জন্য বলছে আমাদের শাস্ত্রে বড় ভাই পিতৃ সমতুল্য। এখন যুধিষ্ঠিরকে যখন গোবিন্দ বলল, গুরু বলল, তখন আর তো আর উপায় নাই, কারো কথা শোনার আর সময় বাধ্য হয়েছে। তো যুধিষ্ঠিরকে বললো তুমি রাজ্য রক্ষা করো। যুধিষ্ঠির মনে মনে কয় রাজা হওয়ার শখ কিন্তু আমার নাই। এখন গোবিন্দ যখন বলছে তাইলে আমাকে করতে হবে, স্বয়ং গোবিন্দ বলতেছে। তাই যুধিষ্ঠির কি করলেন? বলছেন লোভনীয় রাজ্য সম্পদ তাহার সুখের হেতু হইত না। ক্ষুদিত ব্যক্তিকে মালা চন্দনাদি বিভূষিত করলে তাহার চিত্ত কি হয়? বৃত্তি। যেমন একটা ফকির আসলো এখানে আপনার বাড়িতে, এসে বলছে মা, মা দুটা অন্ন দে, মা আমাকে একটু খাওয়া দে, আমার প্রাণ যায়। আপনি ঘর থেকে একটা ৬৪ বাগানে কি করে ঘুরি ঘুরি কি উঠায়, ফুল উঠায়, মাল লাগাতে, গান একটা গায় না? ৬৪ বাগানও কেন যায়? ৬৪ বাগান কোন ঘরের হিসিয়ার সাথে, হ্যাঁ বাগানে উঠে ফুল মারছে, আপনি এরকম একটা ফুলের মালা বানাইতে আছেন, এড়ে আনি ওই যে মা বাদ দে তারে কইছেন, তারে দিছেন গলায়। এখন তার কি হয়েছে? মালার প্রতি কি তার এই মালা পাই কি সে সন্তুষ্ট? হ্যাঁ, কিন্তু মালার মূল্য কি আপনি জানেন। কিন্তু যে ক্ষুধার্ত, যে শুধু অন্ন চাচ্ছে, তাকে মালা দিলে কি হবে? তাকে তখন যদি আপনি 20টা টাকা দেন সেটাও তার কাছে ভালো লাগবে না। তাকে যদি একটা স্বর্ণের চেইনও দেন তখন তার কাছে ভালো। সে চাইছে আপনার কাছে কি? অন্ন। তার মানে খিদায় তার প্রাণ যাচ্ছে, তার দেহটাও কৃষক, তার পুষ্টিরও প্রয়োজন। এখন অন্ন যদি আপনি দেন, অন্নতে সে হলো সন্তুষ্ট। এক, অন্ন দ্বারা তার পুষ্টিও লাভ হবে, তার দেহটাও সচেতন হবে, কিন্তু স্বর্ণের হার দিয়ে তার তখন হবে না, খিদা নিবারণ হবে। তাই শাস্ত্রকার বলছেন
জগতে বিষয়ভোগ সুখ হয় না। মহারাজ যুধিষ্ঠির কেবলমাত্র কৃষ্ণের আজ্ঞা, কৃষ্ণের প্রদত্ত রাজ্য পালন করতেন, কিন্তু তাহার চিত্তবৃত্তি কৃষ্ণ ছাড়া আর কিছুই চাহিত না। কোন রাজা তাহার রাজ্য পালনের জন্য কর্মচারী নিযুক্ত করলে যেমন তাহার বেতন পরিতোষী কাদি দিয়া থাকেন, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ শ্রী গোবিন্দ যেমন মহারাজ যুধিষ্ঠিরকে পৃথিবী পালন করবার জন্য কর্মচারী নিযুক্ত করিয়া নিজে প্রেম বেতন স্বরূপ পরীক্ষিত রূপ পৌত্র পুত্র পৌত্র পৌত্র মানে পুত্র কি খোলা, আর পৌত্র নাতি, একটু দাদা যেমন পিতা পিতামহ প্রপিতামহ, বুঝতে পারছেন? আমরা তো এমন জগতে বাস করি, অনেকে আসি দাদার নাম কইতে, আরে বাবার নামও ভুলে যায় অনেকজন। আরেকজনের জিজ্ঞাসা, এগো আমার ঠাম্মার কি নাম, বাবার নাম কি? এই যে না 14 পুরুষের ডাট হলো, কারণ এগুলি প্রয়োজন। এটি চলে গেছে কোন দেশ, দক্ষিণ দেশ, থুইয়ে না গেছে সম্পদ, আই খাইয়ে না। বাবার নাম দেখি কেউ আমি বাঁচলে না বাবার নাম, কিন্তু আমি কোনো জল দিতে, অন্য জল দিতে আমার তখনই তো প্রয়োজন হয়ে যায় 3 পুরুষের, আবার মাতৃকুলের 3 পুরুষের, পিতৃকুলের 3 পুরুষের দরকার হয় না? তো দাদুর নামটা তো অন্তত জানতে হবে। দাদুর নাম তো জানা নাই, বাবার নামও ভুলি যায়। আঙ্গ বাবারে কি করে ডাকতো ভুলে গেছি। এগুলো বলবেন না, এগুলো রাখবেন, কারণ এই যে গত মাসে একটা দিন গেছে, মানে আশ্বিন মাসের এমন একটা দিন ছিল, সেদিন তর্পণ করলে পিতৃপুরুষ কত সন্তুষ্ট, এবং এগুলা গিয়ে তাদের কাছে বসে আবার আপনার গোষ্ঠী 14 গোষ্ঠীর যার নাম মনে আছে তার নামেই আপনি সেদিন তর্পণ করতে পারেন। কার্তিক মাসও আছে, তো আপনার নামে জানা নাই, আপনি দাদারে দিবেন কেমন? নামে তো দিতে হবে নাকি? যথানাম গোত্রায় নাম নাই, জানা নাই, এই জন্য দিলাম। অন্তত 3 পুরুষের নাম আপনাকে রাখতেই হবে। তো পিতা পিতামহ প্রপিতামহ, পিতা তো পিতা, পিতামহ হইল কে? দাদু, আর প্রপিতামহ হইল বড় বাবা, দাদুর বাপ, তাই না? এগুলা রাখতে হয়। এই যে এখানে লেখছে ব্রহ্মাণ্ডে রাজাধিরাজ শ্রী গোবিন্দ যেমন মহারাজ যুধিষ্ঠিরকে পৃথিবী পালন করবার জন্য কর্মচারী নিযুক্ত করিয়া নিজের প্রেম বেতন স্বরূপ পরীক্ষিতকে দিছেন পৌত্র। তাইলে সান আমি অপরাধ করলে আমার নাতি নাতকুরের উপরে হেডা চোট যাইব না থাকবো, আর আপনি ধর্ম করলে আপনার এই ধর্মের স্বীকৃতিটা কি নাতি নাতকুরের উপরে থাকবে না যাবে? একই পরিবারকে উক্ত দেখা যায়, আবার ধ্বংসিত দেখা যায়। দেখা যায়নি কেন? যে লোক দেখলাম খুব হাই হই, এখন তার ছেলে দেখা যায় ভিক্ষা করছে। কারণ এগুলা পূর্বজন্মের কিছু স্বীকৃতি এখানে কাজ করে। ভাগবত বলতেছে এগুলা কাজ করে। তো এখন ভগবান যে ভগবানের ভক্ত পঞ্চ পাণ্ডবরা, তো ভগবান বললো যে আমার একটা উপহার দেওয়া দরকার। তারা যে এত ভক্ত, আমি তাদের কাছে ঋণী, ঋণটা শোধ হবে। পুত্র মানে পরীক্ষিতের মতো একটা পুত্র যদি বংশে আমি দিতে পারি। ভগবান দিয়া দিলেন। কি রূপে দিছে? বললো যে তাকে যেমন যুধিষ্ঠির আমার কথা শুনে কর্মচারী বেতন দিতে হবে, আমি বেতনের স্বরূপ আমি দিয়েছি কি পুত্রটাকে।
তারা সেটা ভোগ করুক। এখানে বলছে মাতৃ গর্ভগত মহারাজ পরীক্ষিতের অঙ্গ যখন অশ্বতমার অস্ত্রতাপে দগ্ধ প্রায়, তখন তিনি নয়ন উন্মিলিত করা মাত্র এক পরমাচার্য দর্শন করলেন। তিনি দেখলেন কে যেন এক অঙ্গুষ্ঠ পরিমাণ, অঙ্গুষ্ঠ কোনটারে কয়? অঙ্গুষ্ঠ, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তাইলে আরেকটা ভাষা, এটা যখন কনিষ্ঠা, এটা হইলো অঙ্গুষ্ঠা। বৃদ্ধ আঙ্গুলটাকে বলে। এটার সমান একটা পুরুষ তার সামনে দাঁড়াইছে। এই বৃদ্ধ আঙ্গুলটা সমান কি মানুষ আসেনি? আছে, আসবে। বলে দিতেছে ভাগবত, আসিতেছে কল্কিতে মানুষ এতটুকু হবে। পাইন গাছ চিনেননি? বেগুন তো গাছে ধরবে, টোটা দিয়া বাড়তে হবে। আম পারেন তো এখন টোটা দিই, কারণ আম নে তাইলে কদ্দুর হইবেন। আপনি হবেন কতটুকু? রজবীর্যের প্রয়োজন হবে না। ওরকম গাছের ডালের থেকে প্রচ্ছাপ করে দিলে প্রচ্ছাপ খেলেই গর্ভবতী হয়ে যাবে। আসিতেছে কল্কি, সে কল্কিতে হবে এমন দশা। যারা ধার্মিক তারা টিকবে, যারা অধার্মিক সব নাশ করে দিবে। আবার পুনঃ সত্য যোগ আরম্ভ, প্লাবিত হয়ে যাবে সব। এইখানেও বলতেছে পরীক্ষিত মাতৃগর্ভে গোবিন্দকে, তখন তো আর বুঝে নাই এই যে গোবিন্দ, দেখেছে একজন কে, এই অঙ্গুষ্ঠ পরিমাণ। আমাদের হাতের কতগুলা কাজ আছে এগুলা জানতে হবে। সন্ধ্যানী ক্রিয়া জপ তপের মধ্যে এগুলা আমাদের একান্ত প্রয়োজন হয়। হাতের এই দিকটা একটা কাজ, এই দিকে এক কাজ, এই দিকে আর এক কাজ। হাতের কয়টা দিক? হাতের দিক 4টা। এই এক দিক, এই এক দিক, এই এক দিক, এই আরেকটা দিক। যেমন আমরা কোন দেব কার্য করতে হলে আমাদেরকে এই সামনের দিক দিয়ে করতে হবে। যেমন গোবিন্দের চরণে ফুল দিবেন, এই ফুলটা দিতে হবে এই সামনে দিয়ে। এবার পিতৃপুরুষরা জল দিবেন, এটা দিতে হবে এই দিক দিয়ে। এটা অলওয়েজ এই। আপনি নিজে অন্তরঙ্গ গোবিন্দকে গ্রহণ করবেন, কিছু নিবেন, সেটা নিতে হবে এই দিক দিয়ে। বুঝতে পারছেন? এখন তো এমনি হেমনে যেমনে দেন, অসুবিধা নেই। গোবিন্দকে আত্ম অবাক, কি করুন রে বাবা, যাত্রারাতে খাইতে আসি, দেখো না গোপালে দুধ খা, তাই না? খাইতে 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 গোপালের নিচে দিন আমি যাই। কারা তো খাইছে, অত কারা তো খাইছে, যাতে দীক্ষা নাই না কয় হাতে রাত খাইছে। আরে এই এলাকার মুসলমান বাড়িয়ে গে হাতে রাত খাইছে। আমিও যাই দিছি, দেখছি ইন্দুরা দেখিয়ে দিছি, খাই লাইছে আর কান। গোবিন্দ কি খিদা, এগুলা যোগ বিয়োগ দিয়েন। যাত্রাতে খাই না, আবার আমি সদাই পড়াতে খাই। বুঝলেন নি? এগুলা আমাদের জানার বিষয়। এগুলা দিয়ে দিলে কি হয়, এগুলা আমাদের হাতের, এবং হাতের কতগুলি রেখা আছে, হাতের কার্যক্রম আছে, আঙ্গুলটা কাজের আছে, কোন আঙ্গুলটা কোন কাজে নিয়োজিত হয়। যেমন আপনি চন্দন ঘষতে গেলে কি করতে হয়, কোন আঙ্গুলটা টাচ করা যায় না, এগুলো তো একটু জানার বিষয়। এগুলো তো আচার, বেদের আচার এবং বেদের নিষেধ। এখন তুলসী পত্র চচ্চরিত করে কি দি? তিলক দি না চন্দন দি? তো উচ্চারণ হলো সচন্দন তুলসী পত্রায় গোবিন্দায় চরণায় নমঃ। দিলাম কি? তিলক। এখন ভাগবত এই তিলক, এটা চলতে চলতে 70-80% চলছে। চন্দন কই? চন্দন কি? যেমন পঞ্চপ্রচারে পূজার মধ্যে সর্বপ্রথমে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। কয়টা হয়েছে? তো গন্ধ মানি, গন্ধটাই তো হলো আপনার চন্দন। চন্দন দেননি, হ্যাঁ? ভাগবতরে ভগবান তো মানিয়ে না, আচারে মানি না, মুখে মানি। আচার মানি
বড়ের আচার চালতের আচার, এই আচার নি না, আচার মানে ব্যবহার। কোনটা ব্যবহার? আপনার ব্যবহারে বোঝা যায় যে আপনার ভিতরে ওজন কত দূর আছে। আপনার এই এমনি হালির মধ্যে উঠাই মাপনের প্রয়োজন নাই। জ্ঞানীরা আপনার ধরতে হন, শুইতে হন, ফালিতে উঠাইতে হন। আপনাকে দেখেই বুঝতে পারবো যে দুটা কথা বললেই বুঝতে পারবো আপনার ওজন কতটুকু আছে। তাইলে চন্দন ব্যবহার করবেন একটু, চন্দনের খুব দাম। আর আপনাকে চন্দন তো হইল সাদা চন্দন, ঠাকুর আবার লাল চন্দন লাগে, যেমন সূর্যরে দিতে হয়। লাল দেবতা যেগুলো মানে লাল পছন্দ করে তাদেরকে লাল চন্দন দিতে হয়। আর যারা সাদা চন্দন ব্যবহার করে, তো আপনাকে মন্দির তো সাদা চন্দনেরই, লালও আছে দেখছিলাম। লাল বানান যায় সাদাটাকে, ঠাকুর কর্তা সেটা জানে। লাল ফুল সোয়াই দিলে সাড়ে সাদার মধ্যে, আর সাদা লাল ফুল না থাকলে সাদাটা লাল চন্দন সোয়াই দিলে এটা লাল ফুল হয়ে যায়। তাহলে চন্দনের মাহিত্য বলছে চন্দন চচ্চরিত তুলসী পত্র প্রদান করার জন্য আই দিলাম তিলক। তিলক হলো, এটা হলো গোপীদের মাটি। এটা তো আমার দেওয়ার দরকার নয়, আমার থেকে এটা চাচ্ছে না। আরো কি আমরা যেটা ব্যবহার করতেছি সেটাই গোবিন্দের দিচ্ছি। গোবিন্দের লাগে আলাদা রাখছেন নি, আনছেন নি, আরেকটা টোকাই টোক। 80 বছর আগে জিজ্ঞাসা ভুয়ে গেছে যখন জল করতে খেলিল। চন্দনটা অত পবিত্র না, তিলকটা অত পবিত্র না। এখন যদি বাঁচতে চাই তাহলে দেখা যাবে বাবা মনে কষ্ট যাবে। বলছে আমার সেবাই কি যেতে ভোগ লাগায়, এই সেবাই আপনি যে চন্দনটা দিচ্ছেন এটাও একজন একজন আপনি সেবাই। আপনি ফুলটা চয়ন করছেন গোবিন্দের জন্য, আপনিও একজন সেবাই। এই মন্দিরটা ঝাড়ু দিচ্ছেন, আপনিও একজন সেবাই। যিনি ওনার থালা বাসন পরিষ্কার করছে উনিও সেবাই। তাইলে দেখেন, একটু চন্দন ব্যবহার করবেন, অন্তত মিশাই নেবেন। বেশি না হোক কম হোক, কমটাকে বাড়ানো যায়। তুলসীর সাথে চন্দন থাকতে হয়, ওইটাই গোবিন্দের চরণে দিতে। তিলক দিয়ে দিলে এটা হবে না, বুঝতে পারছেন? আর ভাগবত দিবেন, কিন্তু ফোঁটাটা দিবেন চন্দনের ফোঁটা। হরে কৃষ্ণ। তো এখানে আমরা আসলে একদিক থেকে আরেক দিকে চলে যাই, তার কারণ হলো অনেক কথাই চলে আসে, সবগুলোই ভাগবতী কথা। এই যে গর্ভবাস, গর্ভবাসে উনি কি দেখলেন যে আমাকে, আমার পাশে কে যেন একজন দাঁড়িয়ে আছে, এবং এমন অবস্থা যে আমি একটু আগে জ্বলছিলাম ওই ব্রহ্ম অস্ত্র তেজে, কিন্তু এই যে অঙ্গুষ্ঠ পরিমাণ যিনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখা মাত্র আমার শরীরটা শীতল হয়ে গেছে। ওই যে সপ্তম মাসে আমরা বলেছিলাম যে আমরাও দেখি, আমরা কিন্তু কান্নাকাটি করে বলে দেখি। আমরা যখন ভিতরে জ্বালা যন্ত্রণা, মা জাল খায়, কীটগুলো আমাদেরকে কামড়ায়, আর আমাদের এইটা একটা, এই যে মাতৃগর্ভটা একটা নরক কুণ্ড বলছে। বিশাল যখন দেখা দিচ্ছে বলছে শ্রীগুরুর আশ্রয় শ্রীগুরু নিজ নিজ গুরুর করা শ্রীচরণ বন্দন করছে। এই গুরু সেই গুরু, মাতৃগর্ভে যিনি সপ্তম মাসে পারমার্থিক তত্ত্ব জানে আছেন, তিনি নাম মন্ত্রে ভক্তিতত্ত্বে জীবন মুক্ত করার মানব দেহ হইয়া উঠেছে। সেই কথা পরস্মরণ শ্রীগুরু বৈষ্ণব প্রসাদ যুগল চরণ অদম পাপিষ্ঠান করিয়ে বন্ধ। কিন্তু সপ্তম মাসে দেখা দিচ্ছে, নামও দিচ্ছে, মন্ত্রও দিচ্ছে, দেখছে। আমরা তো এখন তাকে দেখা মাত্র আমরাও শীতল হয়ে গেছি। তো কথাই হয়েছে ওনার সাথে আমার কি, এখন আমি শান্তি পাই বলতেছি। এই জায়গায় যে শান্তি পাইছি বাবা, এই বাড়ি ছাড়া আমি আর অন্য কোনো আনো যাব না, বলি না এরকম যে এখানে আমার খুব শান্তি লাগতেছে, খোলা মেলা এই মন্দিরে বসলে আমার একটু ভালো লাগে, আমার দরকার নাই বাবা পুকুরের ওই ধারে যাওয়ার। তো গোবিন্দের মাতৃগর্ভে থাকি, এরকম কথা আমরাও বলছি। গোবিন্দ বলছে, বাবারে আমি তো তোরে এই নরক দেই নাই, তুই যে নরক আস
তুই যে কষ্ট ভোগ করো সেটা তোর কর্মফল, তোর জন্ম হবে, তুই এই ফল পাবি। আমি তাই তোরে এখানে পাঠাইছি, আমার থেকে তোরে আমি কোনো সাজা দেই নাই। বলে আমার শান্তি হয়ে গেছে আপনাকে দেখি, আমি আর এই মাতৃগর্ভ ছেড়ে এই জম্বুদ্বীপ মানে মায়াময় জায়গাটার মধ্যে আমি আর যাব না। ওই জায়গাটা খুব মায়ার স্থান, এত বড় মায়ার স্থান, আবার মায়ার মূর্তিও তৈরি করে দিল ওইখানে। বলে যাবো না, বলে না যেতে হবে, তুই না গেলে তো এই গর্ভে থাকলে এই তুই মাতৃঘাতী হবি, তোর মা মারা যাবি, তুই তো মাতৃঘাতী পাপে পাপিষ্ট হবি। তবে যা, ভুলিস না যে কথাগুলা, ওই যে কথাগুলা উনি বললো, এই কথাগুলা কন্ট্রাক্টগুলা তুই ভুলিস না। তাহলে তুইও আমারে বলবি না, আমিও তোরে বলবো, তোরে কোনো জ্বালা ধরবে না। এখন মায়ামূর্তিতে আমরা তো বেহা। মায়ামূর্তি বুঝেননি, চিনেননি মূর্তিটা? দুর্গা মূর্তি, কালী মূর্তি আছে না, মায়ামূর্তি কোথায়? যোগ মায়ামূর্তি চিনেন? মূর্তি মায়া আমাদের ঘরে ঘরে, সেই একটা মোহ মূর্তি মায়া। তারপরে পুত্র সন্তান, এগুলা করতে 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 এমন অবস্থা হয়, এই মায়ার ভিতরে আমরা জড়িত হয়ে যাই, তখন ওনাকে ভুলে যাই। এখন বসে বসি গান গাই। তো পরীক্ষিত যখন শীতল হয়ে গেলেন, বুঝতে পারছেন এই চেহারাটা উনি মাপিয়া রাখিয়াছেন, যে চেহারাটা কি এটা ওনার মাপা হয়ে গেছে। তাই বলতেছেন শ্রী ভগবানের এই লীলা ভক্ত বাৎসল্য এক পরম উজ্জ্বল দৃষ্টান্ত, যাহার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং লয় সাধিত হয়। তিনি সামান্য অশ্রতাপ নিবারণ করবার জন্য গর্ভে প্রবেশ করলেন এবং গদা দ্বারা তাহা নিবারণ করলেন। কি দ্বারা? গদা দ্বারা তাহা এই ব্রহ্মস্ত্রটা নিবারণ করলেন। ইহা তার ভক্ত রক্ষার বাক্যতা ব্যতীত আর কিছুই নয়, নচেত তিনি ইঙ্গিত করলেই তো অস্ত্রের কথা তুচ্ছ অনন্ত ব্রহ্মাণ্ড সংজ্ঞার পাত্র হয়। উনি ইচ্ছা করলে তো কাউকে পাঠাই দিতে পারতেন, একটু বায়ু পাঠাই দিলেই তো সে ঠান্ডা হয়ে যেত, কিন্তু সেখানে ভক্তের জন্য উনি নিজেই স্বয়ং, ওই যে বলছে সাধুরা বলে, ভাগবত বলে যে আপনি গোবিন্দকে খোঁজ করতে হবে না, আপনি যদি গোবিন্দ ভক্ত হন তাহলে দ্বিগুলি এই মন্দিরে এসে আপনাকে গোবিন্দ খোঁজ করবে, আপনি গোবিন্দের জন্য যাইতে হবে না। ঠিক ভাগবত তাই বলতেছে, আপনাকে উনি খোঁজ করে দেবে, আপনি কেন এত টাকা খরচ করে তীর্থে যাবেন? তো এখানে বলছে আর গর্ভবাস করতে হয় না, তিনিও আজ ভক্ত রক্ষা করবার জন্য বাকুল হয়ে উত্তরার গর্ভে কিছুক্ষণের জন্য বাস করতে কুণ্ঠিত হলেন। পরীক্ষিত শ্রী ভগবানের বড় আদরের বস্তু, পরীক্ষিতকে খুব আদরের বস্তু, অনাদর আইব, আদরের বস্তুর উপরে কেন আবার ব্রহ্মসাপ আইল? কথা আসে না? আসবে। কর্ম করলেই কর্মের ফল ভোগ করতে হবে, আসতেছে। একে তো তিনি তাহার প্রিয় সখা অর্জুনের পৌত্র, তাহার আবার তিনি স্বয়ং একনিষ্ঠ শ্রী গোবিন্দ ভক্ত, সুতরাং তাহাকে রক্ষা না করলে শ্রী ভগবান ধরাধামে শ্রীমদ ভাগবত রূপে অবতীর্ণ হওয়ার সুযোগ পাইতেন কি করে? যদি পরীক্ষিতকে রক্ষা না করত সেদিন, তাইলে উনিও ভগবান ভাগবত রূপে পৃথিবীতে আসতে পারতেন না, এই জন্য রক্ষা করলেন। তাই বললেন শ্রী ভগবান প্রতি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজিত, প্রত্যেকটা জীবের মধ্যে উনি বিরাজিত। রামদের ভগবানটা আপনি কিভাবে রাখছেন? আপনি বলতে পারবেন? কয়বার স্মরণ করেন, কয়বার আহার দেন, কয়বার নিদ্রা দেন, কয়বার কোন সেবা দেন? হ্যাঁ, নাম কৃষ্ণ নাম কর্ণরন্ধে দিয়া সূক্ষ্ম রূপে আছেন গুরু আত্মা দেবী।
গুরু আত্মাতে আপনি যেটা কইছেন, আবার এক দলে তো কইতে আছে দীক্ষা মানে কানে কানে ফিস ফিস আর মাসে মাসে দিস দিস, এটাও তো করে হয় না? দীক্ষা কি লইয়ালাইছি দীক্ষা দি কিতাম, দীক্ষা মানে কানে হ্যাঁ শেষ করণনি ফিস ফিস, আরে ফিস ফিস করি কি কয় মাসে মাসে আরে দিস দিস। এই তো গুরু, এই তো শিষ্য, এই তো আমার মন্তব্য। এরকম হয় না, কয় না, বহু কথা বলে যে বেটা গুরুর কি প্রয়োজন, গুরু দিয়ে কি করো, গুরু কানে কানে হিস হিস করি কি কয় আর প্রতি মাসে কয় দিস দিস। আমরা আবার গুরুর কানে যাই হ্যাঁ শেষ বিষ বিষ করি, কারবার যেটা হেলে হলোই না আর উনিও দেয় না। এতে হবে না, হবে না। ওই পথে গেলে পাচ্ছি না, জায়গা মতো একটা পয়েন্ট মতো গেলে এই আপনার জীবনটা উদ্ধার হয়। এতগুলা শ্লোকেরও প্রয়োজন হতো না, কিন্তু এই কলির জীবের জন্য যে এতগুলা শ্লোক দিছি, একটা শ্লোক যদি আস্বাদন করতে পারে তবুও সে ভাগবত লাভ করতে পারে। তাই তো এত কথা। কি আপনাদের কি সময় কি বেশি গেছিল? তারপর কি বললো, জীব সুখ বা দুঃখ থাকে তাহার প্রাণ কাঁদে না, কিন্তু লীলাময় শ্রী গোবিন্দ প্রাণ সর্বদাই ভক্ত বাৎসল্যের জন্য আদ্রতাই। পাণ্ডবগণের নিকটস্থ অর্জুন সখা শ্রী গোবিন্দ অচিন্ত শক্তি বলে অঙ্গুষ্ঠ পরিমাণ মূর্তিতে উত্তরার গর্ভে প্রবেশ করিয়া স্বভক্ত পরীক্ষিতকে রক্ষা করলেন। পরীক্ষিতকে রক্ষা করলেন, ছোট হয়ে গেলেন। বিরাট পুরুষ কি হয়েছেন? ছোট হয়েছেন, অঙ্গুষ্ঠ পরিমাণ হয়েছেন, হইয়া ভিতরে প্রবেশ করে তাকে রক্ষা করছেন। আর বললেন শ্যামবর্ণ পীতবসন শ্রী গোবিন্দ দর্শন মাত্রে পরীক্ষিতের সর্বাঙ্গে শিথিল হইয়া গেল। এখন ভিতরে আমাদের যেরকম হয়েছিল ওই সময়, ওই 7 মাসে পরীক্ষিতেরও সেই রূপ হয়েছে। তাহাতে বোধ হয় যেন ব্রহ্মাস্ত্র দাবানলে দত্ত পরীক্ষিত কলব রক্ষা করবার জন্য উত্তরার গর্ভে বিদ্যুৎ কুঞ্জ বিরাজিত কৃষ্ণ নবমেঘ সঞ্চার হইয়া করুণার অমৃত বর্ষণ করছেন। সেখানে ঠান্ডা করে ফেলছেন, শীতল করে ফেলছেন। সেখানে ইয়ে কি এই মাতৃগর্ভেই তাকে দেখে। তারপর কি বললেন? তারপর বললেন অনন্তর যথাযোগ্য কালে মহারাজ পরীক্ষিত ভূমিষ্ঠ হলেন। যেদিন পরীক্ষিত ভূমিষ্ঠ হবে সেদিন শুভ, পৃথিবীর যত শুভ আছে, নক্ষত্র তারা যা আছে সব শুভগুলো আসি উপস্থিত হলেন। সময়টা শুভ, তিথিটা শুভ, লগ্নটা শুভ, এবং বৃক্ষের যেই ফুলগুলা, যে শুভ শুভ ফুলগুলা, যে বাতাস যা যা আছে, ঋতু সবগুলা শুভ একত্রে শুভ আসলে পাইয়া তিনি মুক্ত হস্ত হইয়া এইবার এই পরীক্ষিতকে পাইয়া কি করতেছেন? পরীক্ষিতকে পাইয়া মহারাজ যুধিষ্ঠির মানে গণনাবিহীন, যাকে বলে অগণিত ভাবে শুধু দান করতেছেন। এই যে উনি দানগুলা করতেছে, আমার ভিতরে একটা জাগ্রত হইল, ভূমিষ্ঠ হইছে আর না দান আরম্ভ করছে। অসতের মধ্যে কেমনে দান করছে? না হ্যাঁ তাকে অসৎ নাই। জন্মে অসৎ, মৃত্যু অসৎ, আহারের ব্যবস্থা। মরলে নিরামিষ খায়, আর জন্ম হইলে অসৎ, তার বেদ ক্রিয়া সংকল্পিত কোনো কর্ম চলে না। অসৎ মানে অসুচি, তাহলে অসুচি হইলেও এইটাও চলে না। তো এখন অসুচির মধ্যে দান কিভাবে করলো? এই যে ভাগবতে বললো, কি বললো?
সুবর্ণ হস্তি অশ্ব প্রভৃতি দান করিতে লাগলেন। একে তো মহারাজ যুধিষ্ঠির দাতার শিরোমণি, তাহাতে আবার এই আনন্দ এবং দানে উপযুক্ত কাল, কাজেই সুযোগ্য পাত্র মহাতেজা ব্রাহ্মণগণকে পাইয়া তিনি মুক্ত হস্ত হইয়া কল্প তরুবৎ সকলের বাসনারূপ দানে প্রবৃত্ত হলেন। যার যা চাহিদা সেইভাবে উনি দান করতেছেন। আমরা যে দান করি, ষোড়শ দান করি পিতৃশ্রাদ্ধে, ষোড়শ একত্রিষ্ট হয় না? ষোড়শ মানে 16টা দান। এই দানগুলা কারে করি? দানগুলো তো আমরা আমাদের মাতা বা পিতার নাম উচ্চারণ করেই ওনাকে নামে গোত্রে দান করি, কিন্তু বস্তু দেখি তো আমার কাছেই থাকে বা নিচেই থাকে। এখন এই বস্তুগুলা প্রাপ্যকে, প্রাপ্য হইল ব্রাহ্মণ। ব্রাহ্মণ যেটা পাচ্ছে এটা হলো ওই মেশিনে ধান ঢুকাই দিলে যেরকম চাউল একদিক দিয়ে পরে তুষ আর একদিকে চাল, তাই না? চালটা হইলো মেইন, তুষটা হইলো বাতিল। তো নামে গোত্রে যেটা দিছি এটা চাকা চলে গেছে ধান চাউল, ব্রাহ্মণ যেটা নিতেছে এটা হইলো তুষ, সেটা। এই জন্য ব্রাহ্মণ যত ইনকামে করে কোন ইনকামে আগাইতে পারে না, তুষ লই যায় তো কি আগা, কোন লাভ নাই। যত রকমের রুজি করে মনে কুটির দেই না, এই কর্ম করি যারা আগাইতেছে। হ্যাঁ, প্রয়োজনে যেহেতু আপনাকে গুরুদেব আছে, যে গুরুদেবে আনে কালকে আজকে সকালে ওই একজনের কথা জিজ্ঞাসা আর বাড়ির কাছে হেতে দিছে গরুর মূল্য 300 টাকা। ঠাউরে ঠাউরাই আর বার চিল্লে চিল্লি দিছে, আই হুনি করেছে। ওনার শিষ্য নারায়ণের কথা জিজ্ঞাসা আসবে আনে আনে নারায়ণের বউ মরি তো হাতে কি 300 টাকা দিয়ে কি করবো? গরু লেসাই বলি আপনার অত উচ্চারণ করছে কিঞ্চিত কাঞ্চন অমূল্যম, কাঞ্চন কিনতে হইব নি আপনার এই 300 টাকা। তাইলে আপনি কিনার সময় তো যাই কন যে এটা ঠাউরে দিয়ে এইভাবে দেন, অতে 40 বছর আগে যেটা আছে এটা করে দিয়ে ভালো। আপনি দিছেন ঠাউরে, আপনি তো আপনার পিতারাও দেন না মাতারাও দেন না, ঠাউর বাইতনি হোল টাকা দিয়ে আইতেন নামে করতে ওনারে দেন কন। কিন্তু দাতারও মন মানসিকতা যেমন, গ্রহীতার মন মানসিকতা তেমন। সুতরাং আগাচ্ছে না, এদের কর্মটাও ঠিক মতো হচ্ছে না। আমি দেব আমার সঠিক, আমি নারায়ণের জন্য গামছা কিনছি, নারায়ণ যেন গামছাটা দিয়ে আচ্ছাদন করতে পারে বলে ঠাউর আইব দেয় আচ্ছা দে ঠাউরে এটা মহিলারে দেখো ব্যবহার করা তো সম্ভব। হ্যাঁ, দোকানদারেও কয় এত বড় কিনতেন, আপনার তো বিল বড় হইব, আমি হসাগুলি বলি দিবেন তো ঠাউর। ঠাউরের তো এটি সদা করেন না, কি বুঝছেন? তো এখানে পরীক্ষিত মহারাজের যে দাদু যুধিষ্ঠির মহারাজ অগণিত ভাবে দান করতেছে, যার যা চাহিদা যাহা দিলে উনি খুশি হবেন তাই দিচ্ছেন। হয়তো চাচ্ছে 10টা, উনি দিয়ে দিচ্ছে 20টা। আনন্দ কোথায় যে আমরা নাতি, আমার নাতি, হ্যাঁ গোবিন্দ দিয়েছে কেমন। তো দিতে দিতে কি হইলো, একটু একটু আসেন অল্প একটু। ওই যে আমি অসহ্যের কথা বলছি, আজকে ভাগবতে সেটা পাবেন, শ্রবণ করুন। লইয়া তিনি মুক্ত হস্ত হইয়া কল্পতরুবৎ, কল্পতরুবৎ মানে কল্পতরু, তাহার কাছে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। কল্প বৃক্ষ শুধু কলা গাছ, কলা গাছ স্বরূপ কলা গাছটা আমাদের প্রত্যেকটা মাঙ্গলিক কাজে ব্যবহৃত হয়। এটা কেন? এটাকে উপাধি দিলেন কল্প বৃক্ষ, মানে এই বৃক্ষের কাছে তুমি যা চাইবা সবে তুমি পাইবে। এখন গোবিন্দ তো কল্পতরু, যদি গোবিন্দের সাথে প্রেম করা যায় তাহলে সব কিছু পাওয়া যায়। এখানেও তা বলল, যুধিষ্ঠির মহারাজ হলেন
কল্পতরুবৎ, এত দাতা, যে যা চায় তাই তার কাছে পায়। দানে প্রবৃত্ত হলেন পুত্র, যাতে ব্যতিপাতে দত্তং ভবতি চাক্ষয়ং। এ শাস্ত্রবাক্য দেখলে মনে হয় মহারাজ যুধিষ্ঠির যথাযোগ্য দান কালে দান করিয়াছেন, যথাযোগ্য দান কালে দান করছেন। উনি অসৎটা দেয়া যায় মানে নাই, অসৎ মানে নাই। অসৎ আমরা কই, অসৎের সময় আমরা দেই না। আঙ্গ গরু যদি বাচ্চা যাই না তাকে বাবারে তুই কীর্তি খুঁজতে আছে তাই দিতে পারতে না, আর গরুর ভগবান কয় এই সময় একটু বেশি দিস, তোর বিপদ তো হয়তো এটা রুটি দিয়ে বিপদ কাটবি। আমরা কি কই, গরু ছাড় রয়েছে অন্ধার অন্ধাই করি করে কৃষ্ণ। দেবা সচ্চ পিতর সেই চৈব পুত্র জাত দ্বিজ জন্ম নাম আয়ান্তিহি নিপ শ্রেষ্ঠ পুণ্য অমিতি চারুবন। ব্রাহ্মণাদি দ্বিজাতিগণের পুত্র জন্মগ্রহণ করলে দেবতা পিতৃগণ সেখানে উপস্থিত হইয়া পুণ্য বাচক করেন, মানে এটা কি বলে, শুভ মঙ্গল যে উচ্চারণগুলা সেগুলা করেন। এই শাস্ত্রবাক্য আলোচনা করলে সুধী ব্যক্তিগণের এই সময় দানের কথা কয় আর কি। আমরা যে কই আঙ্গ গরু ছান রয়েছে এটা কয়, এই সময় দান পিতৃশ্রাদ্ধ, দেবতা সন্তোষ প্রভৃতি কার্য আগ্রহ জন্মাইয়া স্বাভাবিক। যাবান্নাং নালং ভাবান্নয় সুতকম, যে পর্যন্ত জাত বালকের নারী ছেদন না হয় ততক্ষণ জননা অসহজ হয় না। কি বলছে, বাচ্চা জন্ম নিলে নারী সহ আইয়ে তো, এই নারী যতদিনে ছেদন না হবে ততদিনে অসৎ সৃষ্টি হবে না, এটা ভাগবত বলতেছে। এখন তো সিজার টিজার বিভিন্ন রকম সিস্টেম আসে গেছে না, মেডিসিন প্রয়োগ করিও অনেকে অল্প সময়ের মধ্যে নাভিটা আচ্ছা যায় ভালো। নারী ছেদন না হওয়া পর্যন্ত অসৎ হয় না, শাস্ত্রে বলতেছে, ভাগবত বলতেছে। আমি আবার বলি, সবাই শুনেন নাকি? আবার বলি, আমি বলছে যেই পর্যন্ত জাত বালকের নারী ছেদন না হয়, কি কইছে, জাত বালক মানে সদ্য জন্ম যে নিছে তারই তো আমরা বলি না জাত কসক, জাত মানে জন্ম নিছে নবজাত। তো বালকের নারী ছেদন না হয় ততক্ষণ জননসদ হয় না, জন্মসদ। জননসদ মানে জন্মসদ হয় না। এই শাস্ত্র বাক্য অনুসারে বোঝা যায় যে নারী ছেদনের পূর্বেই দানাদি করা প্রশস্ত। বলা বাহুল্য, মহারাজ যুধিষ্ঠির যথাযোগ্য কালেই দানাদি করিয়াছেন, যেহেতু ভগবত ভক্ত চূড়ামণিগণের আচার কখনো শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করে না। তাহলে শাস্ত্রবাক্য নিষেধ করে এরকম কর্ম তারা করতে পারে না, তারা শাস্ত্রগতভাবেই ওই দানটা উনি করছেন। তাইলে যখন উনি দান করছেন, আগে যা মন্তব্য করলাম, তখন ওনার কোনো অসৎ ছিল না। বুঝতে পারছেন? কারণ ভাগবত বলতেছে। তাইলে দেখেন কি খুশি, মানে খুশির ঠেলায় উনি দান পর্যন্ত আরম্ভ করলেন। আরো করলেন, ব্রাহ্মণগণ পরম সন্তুষ্ট হইয়া মহারাজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে পুরুষ বংশ প্রদীপ, এই পরম শুদ্ধ পুরুষ বংশ দুর্নিবার কাল গতিকে নষ্ট প্রায় হইলেই শ্রী ভগবান কৃপা করিয়া এই বালকটি তোমাদিগকে দান করিয়াছে। অতএব হে মহাভাগ, এই বালকের নাম তোমরা রাখো বিষ্ণুরাত।
এখন ব্রাহ্মণরা, আচার্যরা, গ্রহ আচার্যরা বলতেছে তোমার এই গোবিন্দ সন্তুষ্ট হইয়া এই পুত্রটি তোমাদের বংশে দান করিয়াছে, তো আমরা বলবো এই পুত্রটির নাম রাখো বিষ্ণু রাত। পরীক্ষিতের অরিজিনাল কি নাম? বিষ্ণুরাত। আর পরীক্ষিতের আচারে পরীক্ষিতের উপাধিটা হয়েছে পরীক্ষিত মহারাজ, কারণ উনি জন্ম মাত্র শুধু এই দিক ওই দিক ওই দিক এই দিক এরে দেখে ওরে দেখে কেবল ব্যাকেরই পরীক্ষা করতেছে। কি আমি সপ্তম মাসে যারা দেখছি সে কোথায়, উহাকে দেখতেছি না, উহা না, উহা কোথায়? এখন বুঝতে পারি তারা দেখলো যে না, সে কাকে খোঁজ করতেছে, সে যাকে দেখেছে তাকে খোঁজ করতেছে, তার কিন্তু চেহারা হুবহু মনে আঙ্গ আসেন। আমরা দেখছি কয়েছি লেলে লাভ হলো কি? আমরা কি দেখছি এটাও তো কইতে পারতেন না। আঙ্গুর লোকে দেখা দিছে সিলিক মাত্র, শাস্ত্রে কম বিদ্যুৎ চমকালে যেরকম দেখা যায় এরকম একটা দেখা দিছে, এই কদ্দুরে শান্তি পেয়ে গেছে। আর পরীক্ষিতের সাথে দেখা দিছে উনি একবারে অঙ্গুষ্ঠ পরিমাণ মানুষ দাঁড়ায় দিছে। পরীক্ষিত চতুর্ভুজে দাঁড়ায় দিছে, গদা হাতে, চক্র হাতে। হ্যাঁ, তাইলে এখন উনি তাকে খোঁজ করতেছে, কিন্তু আচার্য, গ্রহ আচার্য, ব্রাহ্মণ সবাই বলতেছে এ তো এর রাশি নক্ষত্রে দেখা যায়, এ তো ঐশ্বরিক গোবিন্দের দানের জিনিস, সুতরাং তার নাম রাখো তোমরা কি? বিষ্ণু রাত। কি আজকে এখানে রাখবো? হ্যাঁ, পরীক্ষিত কবে হইব এটা আগামী দিন নাকি? আজকের মতো এখানে বিশ্রাম। জয় জয় শ্রীমদ ভাগবত। জয় জয় সাধুগুরু বৈষ্ণব রায় রামানন্দে। হরি হরি বল, হরি হরি বল। ওই যে অসুখের কথা একটু আলোচনা হইল, বড় যায় বাড়ি যায় সাবধান, এটা কই না বলে আঙ্গ অসুখ নাই। কে কইছে? পাঠকে কইছে, ওনারাও কইছে, ভাগবতে কইছে। হ্যাঁ।